দেখবেন ইনকামের সোর্স হলো চারটি। বৈধভাবে যদি ইনকাম করা যায় তো বৈধ ইনকামের সোর্স হলো মাত্র চারটি। এর বাহিরে বৈধ ইনকামের সোর্স পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। এক, হস্তশিল্প, নিজ হাতে তৈরি করে যে ইনকাম করা যায়, যেমন আপনার মেয়ে, আপনার বউ, আপনার স্ত্রী বা আপনি নিজে সেলাই করার মাধ্যমে টাকা ইনকাম করছেন, নিজ হস্তে ইনকাম। এটা মজুদদারি নয়, এটা নিজ হাতে অনেক ইনকামের সিস্টেম। এটা হলো কি নিজে তৈরি করে ইনকাম। আপনি টুপি সেলাই করছেন নিজ হাতে, নিজ হাতের ইনকাম। নিজ হাতে আপনি অনেক কিছু করতেছেন, এটি হলো করে সেটা বিক্রি করছেন, এটি নিজ হাতের ইনকাম। এটার পদ্ধতি আপনি হারাম করলে সেটা হারাম হবে, কিন্তু এটা হলো হালাল ইনকামের রাস্তা। তাহলে আপনি যদি অসৎ পন্থায় এটা করেন তাহলে হারাম হবে, কিন্তু এই পন্থাটা আসলে কিসের? হালাল পন্থার একটা সাইট। এটাতে ঘাম ধরাতে হয়, কষ্ট করতে হয়। খালি এরকম ডায়াল, ক্যাসিনোর ডায়াল ঘোরালে লক্ষ লক্ষ টাকা ইনকাম হওয়ার জায়গা এটা নয়। এটি কষ্ট করে রাত দিন মেহনত করে কাম করতে হয়, নিজ হস্তের ইনকাম। দুই নম্বর হলো মজুদদারি, চাকরি, চাকরি করা। শিক্ষকতার পেশা একটা চাকরি, গার্মেন্টসে কাজ করা হলো একটা চাকরি, অন্যের জমিতে ধান কাটা, আলু গাড়া, আলু তোলা, এগুলো হলো এক ধরনের চাকরি কাজ। অর্থাৎ অর্থের বিনিময়ে কাজ করে ইনকাম করা। আগেরটা হলো নিজে কোনো কিছু তৈরি করে বিক্রি করে ইনকাম করছে, হস্তে, নিজ হস্তের ইনকাম। এটাও নিজ হস্তে, কিন্তু তৈরি করে নয়। অন্যের জমিতে, অন্যের বাড়িতে, অন্যের স্থানে, অন্যের অফিসে, অন্যের জায়গাতে চাকরির মাধ্যমে, কাজের মাধ্যমে ইনকাম করা। এটি হলো দ্বিতীয় হালাল রাস্তা ইনকামের। তিন নম্বর হলো ব্যবসা বাণিজ্য করা। কি করা? ব্যবসা বাণিজ্য করা। এটি হলো তৃতীয় হালালের একটা রাস্তা, বৈধ পন্থা। চতুর্থ হলো চাষাবাদ করা, কৃষি কাজে লিপ্ত থাকা। এই চারটি পন্থা ছাড়া পৃথিবীতে আর কোনো পন্থা নেই, আর কোনো পথ নেই যে পথে আপনি হালাল ইনকাম হয় বলে প্রমাণ দেখাতে পারবেন। এক নম্বরে আবারও বলছি কি, নিজ হাতে তৈরিকৃত ইনকাম। আপনি আজকে অনলাইনে বাড়ি, গাড়ি এগুলো তৈরি করে ছবি করে একজনকে দিচ্ছেন, সে ওই ডিজাইনের বাড়ি গাড়ি তৈরি করছে। এই ইনকাম আপনার জন্য হালাল। অফলাইনে যেমন হালাল, অনলাইনেও তা হালাল। অফলাইনে যেটা হারাম, অনলাইনেও তা কি হারাম। অফলাইনে যেমন আপনি খারাপ পোশাক, খারাপ জিনিস দেখে ভালো বলে বিক্রি করছেন, এটা যেমন ধোঁকা হওয়ার কারণে হারাম, অনলাইনেও আপনি চকচকা পোশাক, চকচকা পণ্য দেখিয়ে বলছেন সুন্দর, অথচ পণ্য একদম খারাপ, ধোঁকা। হালাল হলে পণ্যটা হারাম হয়ে গেছে। অনলাইনে যেমন, অফলাইনে যেমন আপনার গাঞ্জা, বিড়ি, সিগারেট, বিভিন্ন ধরনের মাদকতা বিক্রি করা হারাম, অশ্লীল পোশাক বিক্রি করা হারাম, অশ্লীলতা প্রকাশ পায় এরকম বিক্রি করা হারাম, গান বাজনা যেমন অফলাইনে বিক্রি করা হারাম, অনুরূপভাবে অনলাইনে এগুলোর কাজ সবকিছুই হারাম। আপনার অফলাইন দেখবেন আগে, অফলাইনে যা আপনার জন্য হালাল, অনলাইনেও তা আপনার জন্য হালাল। অফলাইনে যা হারাম, অনলাইনেও তাই হারাম। এই চারটি হলো বৈধ উপায়ের কাজ। এগুলো যদি আপনি অনলাইনে করতে পারেন তাহলে হালাল। কিন্তু যদি আপনি এই চারটির বাহিরে অফলাইন কিংবা অনলাইনে অন্য কোনো রাস্তা খোঁজেন যেখানে সহজে ইনকাম করা যায়, সেটাই হলো জুয়ার রাস্তা, সেটাই হলো অন্যায় রাস্তা, অন্যের মাল গ্রাস করার রাস্তা, সেটা হারাম। খেয়াল করবেন আপনি কোন পন্থায় কাজ করছেন। নিজ হস্তে তৈরিকৃত জিনিস বিক্রি করে ইনকাম করছেন, অফলাইন বা অনলাইনে, হালাল পন্থায়। আবার অন্যের কাছে কাজ করে আপনি ইনকাম করছেন, ব্যবসা করে অথবা চাষাবাদ করে। এই যে চারটে কথা বললাম, এটি হলো বৈধ উপায়ের পথ, অফলাইনে হোক বা অনলাইনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।